সো গাইস, আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে শাওয়ান ইউনিয়নের গ্রুপের সাথে একসাথে এগিয়ে যাওয়ার ডিসিশন নেয়, কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় হেভেন ডিমন পাইথন। মেডুসা নিজের শিল্ড দিয়ে সবাইকে বাঁচিয়ে দেয়, কিন্তু শাওয়ানের মাথায় একটা খুরাফাতি আইডিয়া আসে। সে চাইছিল হেভেন ডিমন ব্লাড পুলের এনার্জি অবজর্ভ করতে, এই জন্য সে 4 জন বিউটিফুল গার্লসের জীবনকেও ঝুঁকিতে ফেলে দেয়। ওরা আশা নিয়ে এগোচ্ছিল, সেই সময় ওই হেভেন ডিমন পাইথন নিজের নেস্ট থেকেই তাদের উপর অ্যাট্যাক করে। সে তাদের শিকার করতে চাচ্ছিল, কিন্তু শাওয়ান ক্লেভার মুভ নেয়। সে তাকে পিছনে লিওর করে আনে, আর লিটল ফেরি ডক্টর তার পয়জন প্রিজনে পাইথনটাকে ট্র্যাপ করে। পাইথন প্রিজন থেকে বেরোতে চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। হঠাৎ সে নিজের অরা দিয়ে এক ফিয়ার অ্যাট্যাক চালায়, আর তাতে পয়জন ওয়ার্ল্ডের ব্যারিয়ার ভেঙে যায়। সবাই প্যানিক করে যায়। যখন ধুলো পরিষ্কার হয়, পাইথন দেখা যায় না। সবাই আরও চিন্তায় পড়ে যায়। শাওয়ান বলে, এটা কোথায় গেল? ঠিক তখনই পিছন থেকে পাইথন আবার তাদের খাওয়ার চেষ্টা করে। মেডুসা চিন্তিত হয়ে বলে, কেয়ারফুল থাকো। শাওয়ান নাকে দেখে নিজের ভাজরা গ্লাস বডি আবার অ্যাক্টিভেট করে দেয়, আর পাইথনটাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু মেডুসা রেগে যায়। সে বলে, শাওয়ান, তুমি একদিনে দ্বিতীয়বার কিং গ্লাস বডি ইউজ করছো। নিজের লাইফের ভ্যালু বোঝো না? মরতে চাও নাকি? কিন্তু শাওয়ান তো সবাইকে বাঁচাতে চাইছে। সে পাইথনের সাথে ফাইট করার জন্য রেডি হয়। সে ভয়ঙ্কর স্পিডে আক্রমণ করে, আর তার বজ্রা পাম দিয়ে এক তীব্র স্ট্রাইক মারে। এনার্জি চারদিকে ছড়িয়ে পড়ে। এখন শাওয়ানের পাওয়া প্রায় হেভেন ডিমন পাইথনের সমান, মানে ফাইট ভেনারেট পিক 5th স্টেজ লেভেল। দুজনের ক্ল্যাশে তারা অনেক দূরে ছিটকে পড়ে। পাইথন বারবার শাওয়ানের উপর অ্যাটাক করে, কিন্তু সে প্রতিটা মুভ ব্লক করে। মেডুসা আর বাকিরা একটা দূরের পাহাড়ে গিয়ে দাঁড়ায়। মেডুসা বলে, শাওয়ান আবার কিং গ্লাস বডি ব্যবহার করছে। যদি এভাবে লড়াই করে, বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। আমাদের হেল্প করতে হবে। বাকি 3 জনও অ্যাগ্রি করে, আর সবাই শাওয়ানের সাহায্যে এগিয়ে আসে। পাইথন বারবার শাওয়ানকে গিলে ফেলার চেষ্টা করে, কিন্তু শাওয়ান তার মুখ ধরে ফেলে, যদিও চেপে রাখতে পারছিল না। ঠিক তখন মেডুসা চিৎকার করে, শাওয়ান! তাতে সে বুঝে নেয় যে সময় এসে গেছে, তাই সে সরে যায়। মেডুসা নিজের বো বেন করে 3 অ্যারো অ্যাটাক চালায়, আর ইউনিয়ন তার এক্সট্রিম উইন্ড ফলেন টেকনিক দিয়ে স্ট্রাইক করে। দুজনের কম্বো অ্যাটাকে পাইথন রক্ষা পায় না, প্রচণ্ডভাবে ইনজার্ড হয়ে নিচে পড়ে যায়। শাওয়ান আর একবার আক্রমণের জন্য প্রস্তুত হয়, আর তার বজ্রা পাম দিয়ে শক্ত আঘাত করে পাইথনটাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর লিটল ফেরি ডক্টর নিজের 1000 ভ্যানম সার্চ টেকনিক দিয়ে পাইথন নিডলের বৃষ্টি নামিয়ে দেয়, যেন সে আর উঠতে না পারে। পাইথন যন্ত্রণায় কাতরাতে থাকে, আর বারবার পালানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবার নিচে পড়ে যায়। শেষে কেংলিন বলে, এখন এটা আমার ওপর ছেড়ে দাও। সে নিজের ট্রিপল জেড গ্রিন স্নেক ফ্লাওয়ার পিউপলসের ডিমনিক আই অ্যাক্টিভেট করে। একটা ফরমেশন তৈরি হয়, আর হেভেন ডিমন পাইথনের মাথায় সিল বসতে শুরু করে। শাওয়ান তখন নিচে নেমে আসে। শাওয়ান ধীরে ধীরে উইক অনুভব করছিল। চিংলিন তাকে বলল, ইয়ং মাস্টার, আমি এটাকে কিছু সময়ের জন্য কন্ট্রোল করে রাখতে পারবো, কিন্তু শিওর নই যে একেবারে জিততে পারবো। ততক্ষণে মেডুসাও সেখানে এসে পৌঁছাল। সে বলল, শাওয়ান, দ্রুত হেভেন ডেমন ব্লাড পুলে যাও এবং তোমার আল্টিমেট ট্রান্সফরমেশন সম্পূর্ণ করো। আমরা 3 জন মিলে চিংলিনকে ফুল সাপোর্ট দেব। শাওয়ান রাজি হয়ে বলল, তোমরা কেয়ারফুল থেকো। তারপর দ্রুত ব্লাড পুলের ভিতরে ঢুকে গেল। ভেতরে এনার্জি এত ডেন্স ছিল যে শাওয়ানের শরীর কষ্ট পেতে লাগলো। সে ভাবল, আমি তো এক্সপেক্ট করিনি যে এখানে এনার্জি আমার কল্পনার থেকেও বেশি পিওর হবে। সে বসে পড়ে নিজের অবজার্ভিং টেকনিক দিয়ে ওই এনার্জি শরীরে ড্র করতে থাকে। পিওর এনার্জি তার ব্লাড ভেন্স বেয়ে পুরো বডি শক্তিশালী করে তুলছিল, কিন্তু মেথডটা খুব স্লো। সে ভাবে, এই রেটে অবজার্ভ করলে অনেক টাইম লেগে যাবে, আর চিংগেন প্রবলেমে পড়তে পারে। তাই সে 3000 লাইটনিং ইলুশনারি বডি অ্যাক্টিভেট করে। এখন তার 2টা বডি হয়ে গেল, ফলে এনার্জি ইনটেকের ক্ষমতাও দ্বিগুণ। শাওয়ানের পাওয়ার ক্রমাগত বাড়তে থাকে। এইভাবে 3 দিন কেটে যায়। সে এখনও সেই এনার্জি অবজর্ভ করছে, আর চিংলিন এখনও সিল পজিশন নিয়ে হেভেন ডেমন পাইথনকে ধরে রেখেছে। মেডুসা আর লিটল ফেরি ডক্টরও পাশে রয়েছে। মেডুসা চিন্তিত হয়ে বলে, শাওয়ান এত সময় নিচ্ছে কেন? এদিকে যে পাইথন অজ্ঞান হয়ে পড়েছিল, সে হঠাৎ জ্ঞান ফিরে পায় এবং চিংলিনের 3 পুপল সিল এক ধাক্কায় ভেঙে ফেলে।
লিটল ফেয়ারি ডক্টর সঙ্গে সঙ্গে প্রোটেকশন দিতে তার কাছে আসে। চিংলিন বলে, এই হেভেন ডেমন পাইথন এখন আমার কন্ট্রোলের বাইরে। সে চিন্তিত হয়ে পড়ে, ইয়াং মাস্টার শাওয়ান এখনও কাল্টিভেশন করছে, আমি এই ডিমন পাইথনকে পালাতে দিতে পারবো না। সে সিল শক্ত করার চেষ্টা করে কিন্তু সফল হয় না। এখন হেভেন ডেমন পাইথন প্রচণ্ড রেগে গেছে। সে তাদের সবাইকে দূরে ছুঁড়ে ফেলে এবং এক তীব্র এনার্জি বার্স্ট দিয়ে পুরো সিল সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে। তারপর তার নজর নিজের ব্লাড পুলের দিকে যায়, যেখানকার এনার্জি দ্রুত কমছে। সে বুঝে ফেলে কেউ তার পুলে ঢুকে পড়েছে। অতিরিক্ত রেজে তার চোখে একটা ইভেল আয়ের মতো লাল আলো জ্বলে ওঠে, আর সে দ্রুত ব্লাড পুলের দিকে ছুটে যায়। সেখানে জাওয়ান তখনও এনার্জি অ্যাবজর্ব করতে ব্যস্ত। ইউনিয়ন, চিংলিন আর লিটল ফেয়ারি ডক্টর বুঝতেই পারছে না এখন এই পাইথনকে থামানোর উপায় কি। মেডুসা যে কোনো মূল্যে তার প্রিয় জাওয়ানকে বাঁচাতে চাইছিল, তাই সে দ্রুত 7 কালার্ড হেভেন স্লোয়িং পাইথন রূপে ট্রান্সফর্ম হয়ে সেই ডিমন পাইথনকে থামাতে ছুটে গেল। রাগে সে এমন এক গর্জন করল যে ডিমন পাইথন প্রবলভাবে কেঁপে উঠল। মেডুসা তার পুরো অ্যাটেনশন নিজের দিকে টেনে নিয়ে আক্রমণ শুরু করল। দুজনের মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর ফাইট। 7 কালার্ড হেভেন স্নোয়িং পাইথন তাকে কড়া টক্কর দিচ্ছিল, কিন্তু ডিমন পাইথন তার ফোঁড়া ধরে ফেলে। মেডুসা নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজের লেজে তাকে পেঁচিয়ে 7 কালার্ড লাইটনিং বোল্ট দিয়ে জোরদার আঘাত করে, ফলে ডিমন পাইথন অনেক দূরে ছিটকে পড়ে। তবুও সে দ্রুত সামলে নিয়ে আবার আক্রমণের জন্য এগিয়ে আসে। মেডুসার পাওয়ার তার সমান ছিল না, তাই সে দুর্বল হতে থাকে, কিন্তু হার মানতে নারাজ। সে আকাশে উঠে ওপরের দিক থেকে ধারাবাহিক 7 কালার্ড লাইটনিং নিক্ষেপ করতে থাকে। তবু ডিমন পাইথনে এগিয়ে যেতে থাকে। অবশেষে মেডুসা তার সর্বশক্তি একত্রিত করে সবচেয়ে শক্তিশালী আক্রমণ চালায়। এক বিশাল লাইটনিং বোল্ট সোজা ডিমন পাইথনের মাথায়। পাইথন আহত হয়ে এক পাহাড়ে গিয়ে পড়ে, কিন্তু মেডুসাও নিজের রিয়েল ফর্মে ফিরে আসে, প্রচণ্ড ক্লান্ত। তার মনে হয়েছিল ডিমন বিস্ট শেষ, কিন্তু না, সে আবার তাকে মারতে ধেয়ে আসে। ইউনিয়ন, চিংলিন আর লিটল ফেয়ারি ডক্টর আতঙ্কে চিৎকার করে বলে, মেডুসা, সামনে দেখো! ঠিক সেই মুহূর্তে চারদিক আলোয় ভরে যায়। জাওয়ান তার বজ্রা গ্লাস বডি নিয়ে প্রবেশ করে। সে মেডুসাকে কোলে তুলে বাঁচায় এবং ডিমন পাইথনকে এক প্রচণ্ড ঘুষি মেরে দূরের পাহাড়ে আছড়ে পড়ে। জাওয়ান স্নেহভরা চোখে মেডুসার দিকে তাকায়। তার বুঝতে দেরি হয় না, মেডুসা তাকে বাঁচাতে নিজের জীবনকেও ঝুঁকিতে ফেলেছে। মেডুসাও অনুভব করে তার প্রতি নিজের গভীর ভালোবাসা এবং খুশি হয়, কারণ এত এনার্জি অ্যাবজর্ব করার পর জাওয়ানের কিং গ্লাস বডি এখন পিক স্টেজে পৌঁছে গেছে। কিন্তু বিপদ পুরো শেষ হয়নি। ডিমন হেভেন পাইথন এখনও বেঁচে আছে, আর এখন রাগে জাওয়ানের দিকে ধেয়ে আসে। কিন্তু এবার শাওয়ান পুরো প্রস্তুত। সে বজ্রা গ্লাস বডি 6 স্ফিয়ার্স অ্যাক্টিভেট করে এক বিশাল ফায়ার হুইল বানিয়ে ডিমন পাইথনে আঘাত আনে। বিস্ট নিজেকে সেই আক্রমণ থেকে সামলে নেয়। তাই শাওয়ান আকাশে সেই স্ফিয়ার্স একত্রিত করে একটি ব্লেজিং ফায়ার স্ফিয়ার তৈরি করে। এবারের আঘাত ডিমন পাইথন সহ্য করতে পারে না, জমিনে আছড়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। শাওয়ান তার কপালে পা রাখে। স্পষ্ট বোঝা যায় এবার সে আর উঠবে না। তার এই ফিয়ার্স পাওয়ার আর জাইগ্যান্টিক বডি দেখে মেডুসা ও বাকিরা আনন্দে ভরে যায়। সবাই স্নেহভরা দৃষ্টিতে তাকে দেখে। শাওয়ান কাছে এসে বলে, সরি, আসতে দেরি হয়ে গেল, তোমরা সবাই ঠিক আছো তো? মেডুসা হেসে উত্তর দেয়, হ্যাঁ, আমরা সবাই সেফ। আমি ভাবিনি তুমি কিং গ্লাস বডি 9 ফুট পিক স্টেজ পর্যন্ত কাল্টিভেট করতে পারবে। শাওয়ান মৃদু হাসে, এটা শুধু তোমাদের জন্যই সম্ভব হয়েছে। তোমরা সবাই হেভেন ডিমন পাইথনকে এতক্ষণ হোল্ড করে রেখেছিলে। কিংলিন নরম গলায় বলে, আমি আমার ট্রিপল জেড গ্রিন স্নেক ফ্লাওয়ার পিউপলস দিয়ে তাকে কন্ট্রোল করতে পারিনি, মাফ করো। শাওয়ান মাথা নেড়ে বলে, কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে। ও বিস্ট এখন আহত, তুমি এখন তাকে নিজের কন্ট্রোলে নিতে পারবে। কিংলিন খুশি হয়ে ধন্যবাদ জানায়। শেষে শাওয়ান সবাইকে বলে, চলো কিছুক্ষণ রেস্ট করি, তারপর
এশিয়ান রিজন প্ল্যাটফর্ম, যেটাকে এশিয়ান রিজন স্টেজও বলা হয়, তার দিকে রওনা দেব। আর এর সাথেই এই এপিসোড শেষ হলো। সো গাইস, আজকের জন্য এতটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না। হ্যাভ আ নাইস ডে অ্যান্ড গুড বাই।